বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুমা আমাদের মাঝখানে আর নেই। এই 25 সাল যেতে যেতে লাস্টের দিকে আমাদের ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে পরলোক গমনে। তো ঠাকুমার এই যে 11 দিনের যে মন্ত্র, সেই মন্ত্রের কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছি স্মৃতির জন্য। আমি তো নেই, আমি দিল্লিতে আছি, আর আমার হাজব্যান্ড ওইখানে গেছে, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে এই কারণে আমি যেতে পারিনি। তো দেখতে পাচ্ছ এই যে কাকা, ওই সাইডের বাবা, আর এই সাইডে আমার কাকা শ্বশুর, তো দুজনে মন্ত্র করছে। আর এখানে তাদেরই কিছু ফটো, এইটাই লাস্ট স্মৃতি। আর আমার ঠাকুমা বেঁচে থাকতে কিছু আমি ফেসবুকে ভিডিও টিডিও বানিয়ে, আমি ইউটিউবেও আমার ভিডিও আছে কিছু। তো এই যে যেহেতু তো এখন এই যে মন্ত্র পড়ছে, আর চলো আমি একটুখানি বলি ঠাকুমার ব্যাপারে। অ্যাকচুয়ালি ঠাকুমা না আমাকে ভীষণ ভালোবাসতো বলতে কি, আমার যখন বিয়ে হয়ে আসছি তখন ঠাকুমার সঙ্গে আমি একটা বান্ধবীর মতো ছিলাম। আমার ঠাকুমা আমার রাত্রে সব কথা শোনাতো, ঠাকুরের গল্প, কৃষ্ণ ঠাকুরের নীলা টিলাগুলো। আর এরকমই একটা মানুষ ছিল যে সে কোনোদিন তার স্বার্থ নিয়ে চলতো না। আজকালরা যে এর কাছে গেলে এ আমারে পয়সা দেবে, এ আমারে জিনিস দেবে, যা পেতো, যা দিতা তাতেই সন্তুষ্ট। কিন্তু আমার শাশুড়ি, আমার ঠাকুমার কাকি শাশুড়ি ভালোবাসতো, সবাই ভালোবাসতো। দেখতে যেরকম সুন্দর ছিল, তার ব্যবহারটাও ততটাই সুন্দর ছিল। আর আজকে এই যে মন্ত্র পড়ছে আর আমি এখানে রয়েছি, কিন্তু ঠাকুমা হঠাৎ করে যে এইভাবে চলে যাবে আমরা ভাবতেও পারিনি। অ্যাকচুয়ালি বাড়িতেও মারা যায়নি, গেছিলো পিসির বাড়ি বেড়াতে, বড় পিসি শাশুড়ির ছেলের বিয়ে হবে সেই কারণে। কিন্তু যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়, নিয়ে গেল দিব্যি সব কিছু বলতে বলতে, তারপর হঠাৎ আস্তে আস্তে কথা বন্ধ হয়ে গেছে। তার পরের দিন 5:30টার সময় বিকাল মারা যায়। তা একটা অবাক কাণ্ড যে যেই মানুষটা, আমি তার 4-5 দিন আগেও কথা বলেছি ঠাকুমার সঙ্গে। আমি বলছি যে ঠাকুমা আমি বাড়ি আসবো, বাড়ি এসে তোমার মায়াপুর, তারপরে দক্ষিণেশ্বর, এইদিকে আমরা ঘুরতে যাব। হ্যাঁ, বলছে ঠিক আছে আসো, কিন্তু শীতের দিনে একটু বয়স্ক লোকেদের অসুবিধা হয়ে যায়। আমি সেই দেওরের বিয়ের সময় আসছি, আর তার মাঝখানে আর যাইনি। তো চলো এবার দেখো, এই যে আমার হাজব্যান্ড বসে আছে, এই যে মন্ত্র পড়ছে, তার বড় নাতি, আর এই যে কাকা শ্বশুরের ছোট ছেলে, 2 নাতি। আর আমার দেওর বিদেশে আছে, আমেরিকায়। আর কাকা শ্বশুরের 2 ছেলে, আর আমার শ্বশুরের 2 ছেলে। তো আরেক ভাই এই সাইডে বসে আছে, কি 2 ভাই এই যে বসছে মন্ত্র পড়তে। তো অ্যাকচুয়ালি কী হয় যে এই স্মৃতি, ইনাদের জন্যই আমরাই পৃথিবীর মুখ দেখা। তাদের থেকে তাদের ছেলেরা আসছে, তারপরে তাদের ছেলেদের থেকে তার নাতিপুতিরা আসছে, তারপরে আমরা নাতি বউ হয়ে গেছি। কিন্তু জীবনের এইটুখানি যে এই যে ভালোবাসা, যেতে যেতে যে আমারে কত ভালোবেসে গেছে সত্যি। এই যে আমার বিয়ে হচ্ছে 20 বছর আমি ঠাকুমার কাছ থেকে যা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। যা আশীর্বাদ আর যা ভালোবাসা। আজকে আমি যেতে পারছি না, অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ের পরীক্ষার এখানে দিল্লি বোর্ড, ওইখানে তো ফাইনাল যেহেতু এক্সাম আসছে, তো বাচ্চাদের পড়াশোনার কারণে আজকে আমি সেই জায়গায় উপস্থিত হতে পারিনি। কিন্তু আমি এইখানে বসে দিল্লিতে বসে উপভোগ করছি। হাজব্যান্ড গেছে, তো এই যে মন্ত্র করছে, তা আমাকে ভিডিও করে করে যখন পাঠিয়ে দিয়েছে যে এই গেট দিয়ে যখন আমি ঢুকবো তখন আর কেউ বলবে না আমার বাবলি কোথায়, কেমন আছো। তো এই আর কি বলবো, সবার এই পৃথিবীতে একদিন আসতে হবে, সবাই আবার একদিন চলে যাবে। এই দেখো আমার এইটা হলো পিসি শাশুড়ির মেয়ে, ওই সাইডেরটা ওই যে সোয়েটার, এই সাইডেরটা আমার ননদ। তো আমার এই একটাই ননদ, আর দেওর তো এখানে নেই। আর এই যে মন্ত্র করছে, আর এখন আসবে কাকি শাশুড়ি আর আমার মা। এই দেখো পাড়ার 2-1 বয়স্ক লোকেরা এত ভালো ছিল, তারা আসছে, তার বান্ধবী মতো ছিল। বিকেলে টিকেলে আসছে, ওই যে চেয়ারে বসাই যে আমার কাকি, এই সাইডে নীল চাদর পরা কাকি শাশুড়ি, আর ওই লাল চাদর পরা ওইটা আমার শাশুড়ি মন্ত্র করছে। মন্ত্র ওই একই করছে, তোমাদের আমার একটু না বললে তোমরা বুঝতে পারবে না। ওই যে যে মহিলা বসছে এটা হলো বিউটি দিদি, আমার দিদি হয়। এই দিদিও খুব ভালো। আমার যখন বিয়ে হয়েছে সব কিছু, ওনার স্বামী বিদেশে থাকে, একটা জিনিস নিয়ে আসতো, একটু কখনো একটা কি বলবো, একটা আংটি, একটা চেন, ভীষণ একটা পাড়ায় মিলমিশ এরকম এরকম। আর এই সাইডেরটা না আমার ননদ, জায়ের বাবা। হ্যাঁ, তো আর ওই যে দেওর দৌড়িয়ে গেল কাকা শ্বশুর বাড়ির পাশেই, আর আমাদের বাড়ি মন্ত্র হচ্ছে।
তো এত সেই আগের যে 18-19 বছর আগে যে ঠাকুমার ভালোবাসা, পাড়ায় বউরা মানে বাড়িতে গেলে একটা হই হুল্লোড়, একটা কুল গাছ ছিল, মানে সেই কিছু না মানে মিস করি। দিল্লিতে থাকলে কী হবে, আমরা এখানে এত ঝকমক তকমক, কিন্তু যে আমাদের একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা জীবনও আমরা পাবো না এখানে। তো এই তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো আমার ঠাকুমা যেন আত্মার শান্তি পায়, আত্মার পরলোক গমনে তো চলে গেছে, কিন্তু উনি 100% পাবে, কিন্তু সবার সঙ্গে ব্যবহার বিচার তার খুবই ভালো ছিল। আমি মনে করি আগে কি কর্ম করেছো, কিন্তু বর্তমানের কর্মই তোমার উপরে ডিপেন্ড করে তুমি আগে তোমার লাইফ কেমন যাবে। আমার ঠাকুমা যেখানে আছে খুব ভালো আছে, তার নাতি নাতি বউরা, বৌমা, ছেলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে খুব ভালোবাসে। সবথেকে বড় কথা, সে এইভাবে যে হাসতে হাসতে মরে যাবে আমরা ভাবতেও পারিনি। যখন গেল হসপিটালে, যেরকম চা খেতে খেতে পড়ে গেল, যে একটুখানি সে কথা বলতে বলতে হসপিটালে গেল, ওইখানে যেও সবার কথা জিজ্ঞেস করেছে, কিন্তু তার যাওয়ার আগ পর্যন্ত তার স্মৃতি শক্তি সব ছিল। আমরা যখন এই দিল্লি থেকে ভিডিও কলিং করলাম, ঠাকুমা মনে হচ্ছে একদম দিব্যি বসে রয়েছে, কিন্তু তার একটু যেহেতু বয়স হয়েছে, 90 বছর বয়স ছিল ঠাকুমার, তো 90 বছর বয়সে যখন এখন শীতের দিনে নার্ভ সিস্টেম সবসময় কাজ করে না, তাই তো। আর যখন অ্যাটাক করে তখন আমাদের নার্ভের ব্লক হয়ে যায়, তো তখন কিছু সিচুয়েশান অসুবিধা হয়। কিন্তু ডাক্তারের সঙ্গে আমরা যখন কথা বললাম, ডাক্তার বলছে একটুখানি বয়স হয়ে গেছে, তো একটু ইয়ে হয়েছে, এই কারণে ওনার এই অসুবিধা, কিন্তু ওনার ভেতর থেকে প্রচণ্ড ওনার শরীর স্ট্রং। তাহলে এরকম শরীর স্ট্রং, কাউকে কোনো কষ্ট না দিয়ে সে নিজের থেকে আর কি হয়। আর এই 90 বছরে তার পুরো পরিপূর্ণ সংসার দেখে গেছে, 2 ছেলে, বৌমা, তারপরে মেয়েদের নাতিপুতি, তারপরে নাতিদের বিয়ে, নাতির ঘরের মেয়েদের হয়েছে, তারাও বড় হয়ে গেছে, তারা কেউ গ্রাজুয়েশন করছে, কেউ ডাক্তারি পড়ছে, মানে সবাই সবাই তার সাকসেস দেখে গেছে সবাইকেই। তো এই হলো আজকে ছিল মানে এই 11 দিনের 10 দিনের মন্ত্র, 10 দিনের যে ইয়েটা, সেটা আমি এই 11 দিনের যে মন্ত্র, সেই মন্ত্রের এই ভিডিওটা আমি নিয়েছি। যে এই কাকি, তারপর পিসিদের ভিডিওগুলো নেওয়া হয়নি, বুঝতে পারিনি, ওই জায়গাটায় ফোকাস করেছে। আশেপাশে আরও অনেক লোক ছিল, কিন্তু বলে বলে যারা না করে না ভিডিও, তারা বলেও করা যায় না, তারা ওই এক জায়গায় ফোকাস দিয়ে ভিডিও করবে না। আশেপাশে আরও অনেক লোক ছিল, একটু বড় করে দেখাতে পারতো। আমি চেষ্টা করব ঠাকুমার গানের একটা ভিডিও দেওয়ার, আর ঠাকুমার যত আত্মীয় স্বজন, মানে বৌমাদের আত্মীয় স্বজন, মেয়েদের আত্মীয় স্বজন সব আসবে, কিন্তু যতটা পারবে আমি একটু দেবো আমার এই ব্লগে। আর তোমরা না আমার এই চ্যানেলটা, দিল্লি প্রবাসী কলকাতার বাবলির চ্যানেলটাকে না তোমরা একটু সাপোর্ট করো, কেননা আমি কলকাতারই, আমার জন্ম কলকাতায়, সব আমি দিল্লিতে অনেক বছর হয়ে গেছে, আমার 20 বছর এই চলছে, বিয়ে হয়েছে। আমি কোনো দিন কোনো বাংলা ভিডিও মানে ব্লগ ছাড়িনি, কিন্তু আমি ভাবি যে আমরা এত জায়গায় ঘুরতে যাই, এত কিছু আমাদের ফ্যামিলি ঘটে যায়, সবাই কত কিছু করে, একটা স্মৃতি থাকে। তোমরা আর আমার সঙ্গে জুড়লে না, আমি যদি কোনো কিছু, আমার দ্বারা যদি কোনো কিছু তোমাদের আমি সাপোর্ট করতে পারলে, আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের সাপোর্ট দেব। এই 2025 সাল যেতে যেতে আমার নতুন বছরের আমার একটা মানে বাধা, যে আমি যদি কোনো কিছুতে আমি যদি ইয়ে করতে পারি আগে, তা 100% তোমাদেরও সেটা আমি দেবো। যেহেতু এখনকার দিন হলো সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া মানে সবাই সবাইকে উন্নতি করো। সবাই, তোমার যদি কিছু জানা থাকে, তুমি যদি ফিউচারে কোনো কিছু ভালো হতে পারো, তুমি অন্যকে বলতে পারো। যেমন আমিও সোশ্যাল মিডিয়া থেকে আমি জীবনে কত কিছু আমি ভালো জিনিস পেয়েছি। তাহলে আমিও আগামী দিনে যদি আমি কিছু ভালো করতে পারি, সেটা আমার 100% ভরসা থাকতে হবে যে হ্যাঁ আমি কিছু ভালো করেছি, তাহলে আমি তোমাদেরকে 100% সেটা দেব। আমার এই ব্লগের মাধ্যমে তোমরা পাবে। আর আমার না আরও 2টো চ্যানেল আছে, বাবলি বিউটি টিপস, বাবলি বিউটি টিপসের একটা চ্যানেল আছে, আর বাবলি হোম কিচেন একটা আছে। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নেক্সট ভিডিওর জন্য